হ্যালো বন্ধুরা, আজকে বানাবো সোয়া চাঙ্ক। তো সোয়া চাঙ্ক বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে তোমরা তো জানো। আমি এখানে 200 গ্রাম মতন সোয়া চাঙ্ক নিয়েছি, আর আমি নিয়েছি একটা আলু, একটা পেঁয়াজ যেটা আমি ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আচ্ছা, গরম তেলের মধ্যে আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সামান্য নুন আর হলুদ 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর তারপরে খানিকক্ষণ পর উঠিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে সাদলে নেব। সাদলে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়া চাঙ্ক। সোয়া চাঙ্ক আমি এখানে সাফোলা সোয়া চাঙ্ক ইউজ করেছি, যেটা খেতে খুবই সফট আর জুসি। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। আর তারপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সামান্য পরিমাণে জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে রেডি করবো। দেখো কেমন মাখা মাখা করে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে এর মধ্যে আমি জল অ্যাড করবো। চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটু 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে এটা গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো সবজি মশলা। তো সবজি মশলা এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। অল্প মোটামুটি 1 চামচ মতো সবজি মশলা তোমরা দিতে পারবে এর মধ্যে। বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই মশলার পরিমাণটা সামান্যই দেবে। আর লাস্টে না হওয়ার আগে তোমরা দিয়ে দেবে 1 চামচ মতন ঘি। তো আমার এখানে ঘিয়ের ডাব্বায় ঘি শেষ হয়ে গেছিলো, তাই আমি এটাকে ধরে রেখেছি যাতে ভাপে ভাপে ঘিটা পুরো গলে যায়, গলে নামে এর ভেতর। তারপরে আমার এই দেখো সোয়াবিন সোয়া চাঙ্ক আলু গ্রেভি রেডি। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।